আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আরবি প্রভাষক সহকারী মৌলবী ও ইবতেদায়ী মৌলবী পদে বিষয়ভিত্তিক প্রস্তুতি কোর্সের এমসিকিউ সমাধান পর্বের নতুন আরও একটি পর্বে স্বাগত জানাচ্ছি। আজকের প্রথম প্রশ্ন, মা মানা কালিমাতের রহমাতি ফি হাদিল আয়াত। এই আয়াতে রহমাতুন শব্দটা কোন অর্থে ব্যবহার হয়েছে? অপশন এক, গাদাবন, না এটা গাদাবন রাগ অর্থে ব্যবহার হয় নাই। 2 নাম্বার, আল লুৎফু ওয়াল হিনান, মমতা ও দয়াশীলতা বোঝাতে ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, এই অপশনটা সঠিক রয়েছে। আল হজনু, এটা সঠিক নয়, কারণ এটা হচ্ছে দুঃখ বোঝাইতে ব্যবহার করা হয় নাই। তারপর 5 নম্বর, আল কুওয়াত, শক্তি বোঝাতে ব্যবহার করা হয় নাই। সুতরাং সঠিক উত্তর হচ্ছে অপশন বা। আচ্ছা, এরপর আমরা দেখি মানাউ কালিমাতি ইয়াস্তাদিফু ফিল জুমলা। বাক্যে ইয়াস্তাদিফু শব্দটা কী হিসেবে ব্যবহার করা হয়েছে? ফেলে মাদি, ফেলে মদারি, আমর, ইসিম। না, এটা ফেলে মাজি নয়, ভুল। এটা আমর নয়, এটা ভুল। এটা ইসিম নয়, ভুল। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে মুদারি। এরপর কাইফা তাদুল্লু কালিমাতু হাদা ফিল জুমলা। বাক্যে হাদা শব্দটা কি বোঝায়? বাক্যে হাদা শব্দটা কি বোঝায়? লিদ্দালালাতি আলাল কারিব, নিকটবর্তী কোনো কিছুকে বোঝানোর জন্যে। লিদ্দালালাতি আলাল বাইত, দূরবর্তী জিনিসকে বোঝানোর জন্যে। লিদ্দালালাতি আলাল জামে, লিদ্দালালাতি আলাল জামান, কালকে বোঝানোর জন্য। সুতরাং এই একটাও ঠিক নয়। সঠিক উত্তর হচ্ছে অপশন আলিফ, লিদ্দালালাতি আলাল কারিব, তথা নিকটবর্তী জিনিসকে বোঝানোর জন্য এটা ব্যবহার করা হয়। এরপর আমরা দেখব মা ইসমুল ইশারাতি লিল মুফরাদিল মুযাক্কার। এক বচন পুরুষবাচক শব্দের জন্য কোন ইসমে ইশারাটা ব্যবহার করা হয়? হাদিহি, না এটা স্ত্রীবাচক শব্দ, স্ত্রীবাচক ইশারা। হাদানে, এটা দ্বিবচন, এটা সঠিক নয়। হাউলাই, এটা বহু বচন, এটা সঠিক নয়। সুতরাং সঠিক উত্তর হচ্ছে হাজা, এটা এক বচন এবং এটা পুরুষবাচক শব্দ, পুরুষবাচক ইশারা। তারপর পরের সর্বশেষ প্রশ্ন, মা দিদ্দু কালিমাতি কাবির। মা দিদ্দু কালিমাতি কাবিরুন। কাবিরুন শব্দের বিপরীত কি? তফিলুন, লম্বা। না, এটা ভুল। কাবিরুন শব্দের বিপরীত তফিলুন, লম্বা কখনো হইতে পারে না। জামিলুন, সুন্দর। না, এটাও হবে না। কাসিরুন, এটাও হবে না, অনেক হবে না। সুতরাং কাবিরুন শব্দের বিপরীত হচ্ছে সগীরুন। আজকের মতো এখানেই শেষ করছি। আবার কথা হবে নতুন কোনো পর্বে। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।